আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে পায়েসের রেসিপি শেয়ার করব। আজকের পায়েসটা খুব সুন্দর হয়েছিল। আজ আমার ছেলের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আজ আমি পায়েসটা রান্না করেছি। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সেই কারণে পায়েসের রেসিপিটা শেয়ার করছি। চলেন দেখে নিই পায়েসের রেসিপিটা। তো প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধটা আমি আগে জাল করেছিলাম, আবারও একটু জাল করে নেব। তো আমি 100 গ্রাম চাল নিয়েছি, কামিনী ভোগ চাল। তো কামিনী ভোগ চালটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। একবারই ধুবেন, বেশিবার ধুলে পরে ওর যে একটা সেন্ট থাকে সেটা থাকবে না। তো আমি 1 চামচ ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব, যাতে চালটা দলা পেকে না যায় দুধের মধ্যে। তো আমি সুন্দর করে 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি চালটা। এদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেব। আমি চালটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ওটাকে হওয়ার জন্য রেখে দেব। দুটো তেজপাতা দিলাম, আর একবার নেড়ে দেব। এদিকে আমি যে ড্রাই ফ্রুটগুলো নেব সেগুলো আমি কেটে নিচ্ছি। তো আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিচ্ছি আজকের পায়েসে। তো আমি কাঠবাদামগুলো কেটে নেব। কাজুগুলোও আমি ছাড়িয়ে নেব। আমি কাজুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কাজুগুলোকে সব ছাড়িয়ে নিলাম। তো আমি সবগুলো একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে ওটা নরম হবে, আবার খেতেও ভালো লাগবে। আমি একটা 10 টাকা দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধের। তো গুঁড়ো দুধটা আমি ওই দুধ তুলে রেখেছিলাম একটু, তো ওই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একটু কেশর দিচ্ছি ওই দুধে মিশিয়ে, তাহলে পায়েসের কালারটা একটু সুন্দর লাগবে, তাই। তো আমি কেশরটা মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা একদমই অপশনাল, কেশরটাও অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে ওটা একটু খেতে টেস্ট হবে, সেই কারণে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব বারবার, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমি 1 চামচ ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। দেখুন একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ওটা রেখে দেবো সাইডে। এদিকে আমার এটাও হয়ে গেছে অলরেডি। তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ চিনি দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি 4টে এলাচ দিয়েছি একটু মুখগুলো ফাটিয়ে। ভালো করে মিশিয়ে নেব চিনির সঙ্গে। এবার ওই কেশরের দুধটা আমি দিয়ে দিচ্ছি।
কেশরের দুধটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো, তলায় যাতে লেগে না যায়, বারবার ওর জন্য নেড়ে দিতে হবে। নামানোর আগে আমি বাদামগুলো দিয়ে দেব। কিশমিশটা দেওয়ার পর ওটা আর ফুটানো যাবে না, কারণ ফুটালে পারে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। কিশমিশে একটু টক ভাব থাকে, তো ওই কারণে। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন যখনই কোনো আমি রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, আর কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।